হাঁসকে দেখবেন দুধ আর পানি যদি একসাথে করে দেওয়া হয়, ওদের মধ্যে একটা নিয়ম আছে যে দুধটুকু খেয়ে পানিটুকু আলাদা করে রাখে। বাবারে, সেই একজন এই জায়গা জানাই আসে বাবা, এখনো বর্তমান জানা আছে। আমি মনে করি সেই চাতকিনী মুখখানা নিয়ে চাতকের একটা ভাব নিয়ে বসে আছে, তাই না? আর আজ হংস শ্রোতার মতো পানিটুকু আলাদা করে দুধটুকু খেয়ে বসে আছে। বাবারে, এরা আমাদের কথা শুনছে, আমরা গাই কি, আমরা কি বলি? যদি ভাবের ভাবি কি না থাকে সব, তাহলে ওখানে গান হয়। চেষ্টা করব আপনাদের দয়া এবং দোয়া যদি আমার প্রতি থাকে, বিশেষ করে আমার দয়ালের দোয়া, আমার বড়িয়া বড়ি, আমার ছাদি চানের দয়া, আমার সুলতান চানের দোয়া যদি আমার প্রতি থাকে, তাহলে সেই ভাবের দরিয়ার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করব। এই জগতের মধ্যে বাবা, আমরা যাহা কিছুই বলে থাকি না কোনো মঞ্চে ক্ষেত্র, পালা গানের মধ্যে গুরুর কাছে অনেক কিছু জানতে চাই। আসলে একটা ভক্তের গুরু বিনে কাঙ্গালের বান্ধব এই জগতে আর নাই। তাই গানের মধ্যে বলেছে, গুরুর নাম লইয়া যে বসে আছে সরল হয়ে, গুরুর নাম নিয়ে যদি বসে থাকে আর পৃথিবীতে আমার দরকার নাই। কিন্তু এটা জানা ক্ষেত্রে, এটা মঞ্চ ক্ষেত্রে, এটা বাইনা ক্ষেত্রে আমরা কথা কাটাকাটি করে জানতে চাই। আমার অজানা কথা কিছু জানার জন্য চেষ্টা করি, আমার অভাব আছে কিছু, সেই অভাবটা পূরণ করার জন্য। তবে দয়াল যদি দয়া করে অভাবটুকু আমার পূরণ হয়ে যায়। তাই এই জগতের মধ্যে আমার গুরু বিনে কাঙ্গালের বন্ধ এই পৃথিবীতে আর আমার সুলতান চাল বিনে নাই। ভক্তের জন্য সুলতান চাল ছাড়া পৃথিবীতে কেউ নাই। তাই সেদিকে একটা, সেদিকে লক্ষ্য করে কি বলার চেষ্টা করবো, কিছু কথা বলার চেষ্টা করবো।
বলেছে যারে বলি আমি আপন আপন সেই তো আমার আপন না। ভাই বলো বন্ধু বলো, একই মায়ের সন্তান, 5 ভাই বোন হয়েছি, কেউ কারণ বোন মনে করি যে আমরা একই মায়ের, আমরা বোন। আমার বোন মনে হয় কত আপন আমার কাছে, ও যে আমার আপন হয় না, জোরের ভাই, ও যে আমার মায়ের পেটের ভাই, ওকে আমরা আপন মনে করি, কিন্তু ও যে আমার আপন ভাই না। আমরা কত মনে করি বন্ধু বান্ধবকে মনে করি না যেন আমার কতই আপন। তাই বলেছে যারা বলি আমি আপন আপন সেও তো আমার আপন না। তোমাদের এই জগতের মধ্যে সবাই স্বার্থের জন্য ভালোবাসা করে, গুরুর ভালোবাসার মধ্যে আমার সুলতান জান কাউকে স্বার্থ মনে করে ভালোবাসে নাই। একটা গুরু ভালোবাসে নিঃস্বার্থ হয়ে, আর মধ্যে কখনো স্বার্থ থাকে। একটা সন্তান ও স্বার্থের জন্য বাবা মাকে ভালোবাসে। যখন সে বৃদ্ধ হয়ে যায়, একবার সে যখন বয়স থাকে, কামাই করতে পারে, রোজগার করতে পারে, তাকে কত ভালোবাসে সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, কত আদর করে। কিন্তু যখনই দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, সে আর চলতে পারে না, কামাই করতে পারে না, হাত পাও চলে না, তখন কিন্তু তার দেওয়ার কোনো দরকার হয় না, সে অচল হয়ে যায়। সন্তানরা মনে করে যে আপদ যেন মরিলে আমরা বাঁচি। দেখবেন বাবা মার মধ্যে কখনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে ভালোবাসে। কারো যদি বাবা মা ঘরে থেকে থাকে, হয়তো তারা বুঝতে পারবে না। যেদিন এই দুনিয়া থেকে চলে যাবে, সেই দিন বুঝতে পারবে যে কি হারিয়েছে, কতটা মূল্য একটা রত্ন হারিয়ে ফেলেছে। আমার নাই আমি বুঝতে পারি, এই জগতে আমি হারিয়েছি, আমি বুঝতে পারি যে আমার দরদ হারাছে কি। তাই বাবার সুলতান চাঁদকে যে হারিয়েছে, সেই কেবল বুঝতে পারে যে হারানোর যে যন্ত্রণা কেমন হয়। তবে কেউ হারিয়েছে কারো গুরু বা মুর্শিদকে হারিয়েছে, কারো পিতা কোনো সন্তান হারিয়েছে, সেই পিতা কাঙ্গাল হয়ে গেছে, একলা হয়ে গেছে। কারো জোরের ভাই হারিয়ে গেছে, আমার কারো তাই দরদি বাবা থাকলে কখনো কখনো দেখবেন সারা রাত ভরে যদি দূরে থাকে সন্তান, ওই বাবা মা জানালা দুটো খুলে বসে থাকে, কখন যেন আমার সন্তান বাড়িতে আসে, তার মুখখানা একবার দেখার জন্য ওই জানালার দিকে বারবার তাকায় যেন আমার সন্তান বাড়িতে ফিরছে কিনা। যখন ওই সন্তান বাড়িতে ফিরে, তখন ওই পিতা মাতার ঘুম আসে। এই জগতে সেই পিতা মাতা যদি না থাকে রে, ওই জানালা খুলে বসে থাকার মতো আর সেদিন কেউ অপেক্ষা করবে না। কারণ আজকে আমি যে আমার কাছে কত মঞ্চের মধ্যে ঘুরে